ঋণের বোঝা আগেও ছিল, অর্থনৈতিক মন্দা আগেও ছিল, কিন্তু তখন একজন শেখ হাসিনাও ছিলেন। হাজারটা সমস্যার মাঝেও বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নিয়ে ভয়াবহ সংকটে পড়তে হয়নি দেশকে। শেখ হাসিনা সেসব সামাল দিতে পেরেছিলেন। সংকটের সময় দক্ষ হাতে কিভাবে দেশ পরিচালনা করতে হয় শেখ হাসিনা সেটা দেখিয়েছিলেন। এক নজরে সংকট মোকাবিলায় শেখ হাসিনার সফলতা দেখে নেওয়া যাক। অতীতে জ্বালানি সংকট মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকা ছিল সুদূর প্রসারী। রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে যখন বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়ে, তখন তিনি দক্ষ হাতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। তিনি বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনার লক্ষ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্ট হাতে নিয়েছিলেন। তার কূটনৈতিক তৎপরতায় কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলো থেকে জ্বালানি আমদানির চুক্তি সম্পন্ন করে সমাধানের পথ প্রশস্ত করা হয়েছিল। শেখ হাসিনার নির্দেশনায় কৃষি উৎপাদন সচল রাখতে সার ও সেচের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছিল, যাতে দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না হয়। শেখ হাসিনার নেতৃত্বের অন্যতম বড় পরীক্ষা ছিল প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-19 মহামারী। বিশ্বের উন্নত দেশগুলো এই মহামারীর ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। বাংলাদেশেও লেগেছিল সে ধাক্কা। তবে শেখ হাসিনা তখন অত্যন্ত বিচক্ষণতার সাথে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। একদিকে যেমন তিনি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়েছিলেন এবং গণটিকা কার্যক্রম শুরু করেছিলেন, অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে প্রণোদনা ঘোষণা করেছিলেন। শুধু লকডাউন দিয়ে মহামারীর নিয়ন্ত্রণ সম্ভব নয় যদি মানুষের ঘরে খাবার না থাকে। তাই তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরাসরি খাদ্য ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করেছিলেন। তার এসব পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক দ্রুত পুনরুদ্ধার লাভ করে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের মতো সংস্থাও প্রশংসা করেছিল। এদিকে দেশের অভ্যন্তরীণ সমস্যা এবং ঋণের বোঝা সামলানোর ক্ষেত্রেও শেখ হাসিনার অর্থনৈতিক কৌশল ছিল ভারসাম্যপূর্ণ। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি ঋণের উপর নির্ভরতা থাকলেও তিনি তা সামাল দিতে পেরেছিলেন। এছাড়া নিজস্ব অর্থের সঠিক ব্যবহার তো ছিলই। বিশেষ করে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট যখন বিদেশি অর্থায়ন ছাড়া দেশের নিজস্ব অর্থে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন এটি বিশ্ব দরবারে বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে। বিদেশি ঋণের ফাঁদ থেকে বাঁচতে হলে অভ্যন্তরীণ আয় বাড়াতে হয়, তাই তার শাসনামলে রাজস্ব আদায়ে সংস্কার করা হয়। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা প্রাকৃতিক দুর্যোগের সময়ে তার দ্রুত এবং সরাসরি হস্তক্ষেপ সরকারি আমলাতন্ত্রকে আরো সচল ও দায়বদ্ধ করতে সহায়তা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বের একটি বিশেষ দিক ছিল তার ভবিষ্যৎমুখী পরিকল্পনা। তিনি কেবল বর্তমান সংকট সমাধানই করতেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশের ব্লু প্রিন্ট বা ডেল্টা প্ল্যান 2100 গ্রহণ করেছিলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তার ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা যেমন দমন, পাহাড়ি অঞ্চলের অস্থিরতা নিরসন এবং দারিদ্র্য বিমোচনে তার জিরো টলারেন্স নীতি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলো অভাবনীয় সাফল্য এনেছিল। যে কোনো বড় সংকটে তিনি জনগণের সামনে সরাসরি উপস্থিত হয়ে আশার আলো দেখাতেন। তার এই নেতৃত্বই বাংলাদেশকে একটি ভঙ্গুর অবস্থা থেকে টেনে তুলে একটা পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা পালন করেছে। একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও শেখ হাসিনা তার নেয়া নানা পদক্ষেপের মাধ্যমে সংকটের সময়ে জাতিকে একটি ভিতের উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিল। বিশেষ করে বৈশ্বিক মন্দা, মহামারী এবং ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার সময় তার নেতৃত্ব ছিল ভারসাম্যপূর্ণ। সব মিলিয়ে বৈশ্বিক সংকটের সময় শেখ হাসিনা নিজেকে একজন ক্রাইসিস ম্যান হিসেবে প্রমাণ করেছিলেন।